হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে আমি যখন বাইরে কোনো বুকিংয়ে যাই আমার যে ব্যাগ আছে মেকআপের কিটটা সেটা কিভাবে প্রিপেয়ার করি সেই জিনিসটাই আমি দেখাবো করে আমি কি নিয়ে যাই আমার সাথে। তো প্রথমেই আমি দেখাচ্ছি যে আমার কাছে রয়েছে আমার কমপ্লিট যে ব্রাশ যে সেটটা সেটাকে আমি আসলে প্রথমে ক্লিন করে গুছিয়ে নেই। তো তারপরে কি ওটাকে আমি খুব সুন্দর করে ব্রাশগুলো একটা একটা করে রেখে আমি রোল করে নিয়েছি। রোল করে নিয়ে এটা আমার বলতে গেলে সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্টস আমার কাজের ক্ষেত্রে, সেটা যে আমার ব্রাশগুলো। তো আমি প্রথমে আমার যে ব্রাশের যে সেটটা সেটাকে খুব ভালো করে চেক করে নিই এবং ডেফিনেটলি প্রতিবারই আমরা নিয়ে যাওয়ার সময় কিন্তু অবশ্যই ক্লিন করতে আপনারা কখনোই ভুলবেন না, কারণ ক্লিনিং ইজ মাস্ট। হ্যাঁ, এরপরে আমি যেগুলো নিয়েছি সেটা আমার হেয়ারের যে জিনিসগুলো দরকার, অ্যাক্সেসরিজগুলো, যেখানে কার্লার মাস্ট বি, তারপরে স্ট্রেটনার, তারপরে যে ক্রিম্পিং মেশিন, আর তারপর নেইলস। আমি দেখাচ্ছি আমার যে আজকে যাচ্ছি আমি একটা ট্র্যাডিশনাল ব্রাইড করার জন্য। তো ওরা যেটা সিম্পল ট্র্যাডিশনাল ব্রাইড সেটার জন্য বুকিং দিয়েছে। তো এগুলোর জন্য আমি যে ড্রাগ স্টোরের আমার ফাউন্ডেশন আছে সেগুলো নিয়ে নিয়েছি। এছাড়াও আমি আরও যেগুলো নিয়েছি সেগুলো দেখাচ্ছি আমি। এরপরে আমার যে সেটিং স্প্রে, এটা অবশ্যই আমরা ভুলবো না। প্রাইমার, এখানে একটা প্রাইমার আছে, আরও প্রাইমার আছে। কেউ যদি চায় যে টিপ বা বিন্দিয়া সেটা পরতে, সেগুলো নিয়ে নিলাম। নিয়েছি যে আমাদের ক্লিপ, তারপরে চিরুনি, আর লিপস্টিকের যে আমার কালেকশনটা সেটা আমি ছোট্ট ব্যাগটাতে রাখি। আমাদের অলমোস্ট প্রায় 15 থেকে 20টা শেড রাখতে হয়। তারপর আমি কিছু ল্যাশ নিয়ে নিয়েছি ব্রাইডাল। এরপরে যে লুজ পাউডারগুলো নিয়েছি। আবার যে অবশ্যই আমি আমার হেয়ারের যে সেটিং স্প্রে, এটা তো ভুলবই না। এরপরে নিয়ে নিয়েছি আমার যে প্যালেটগুলো। ব্রাইডালের কাপড়ের কালার যেহেতু আমি আগে থেকেই জানি, তো সেক্ষেত্রে আমি সেই অনুযায়ী একটা প্যালেট নিয়ে নিয়েছি। মোটামুটি আশা করি যে এই কালারগুলোই হয়তো বা উনি পরবেন। এছাড়া আমি নিয়ে নিচ্ছি আমার হাইলাইটার প্যালেট, কন্ট্রোর প্যালেট, এগুলো সব নিয়ে নিলাম। তো এগুলো যদি আপনারা সবাই খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে যান, সেটা কিন্তু সবসময় ভালো হবে। যেখানেই যাবেন আপনাদের জিনিসগুলো যেন সবসময় অর্গানাইজ থাকে, আর সেই দিকটাতে অবশ্যই আমি বলবো নজর দিতে। আবার এগুলো কিন্তু আনার সময়ও সেভাবে খেয়াল করে আমাদেরকে সব জিনিস নিয়ে আসতে হবে। তো এরপরে যে আমি এভাবে সব কিছু গুছিয়ে নেই। আসলে বাইরে যখন কাজে যেতে হয় আমাদের কিন্তু A to Z সব কিছুই খেয়াল করে নিতে হয়। এছাড়া কোনো উপায় থাকে না, অলমোস্ট এভরিথিং আমাদেরকে নিতে হয়। এরপরে যে আমি যেটা নেব, আমি আমার জিনিস ক্যারি করার জন্য মোটামুটি একটা ছোটো ট্রলি ইউজ করে থাকি। আপনারা যে কোনো ধরনের মেকআপ অর্গানাইজারের যে ট্রলি আছে সেগুলো ইউজ করতে পারেন, আমি এটাই নিয়ে থাকি। প্রথমে আমি আমার যে হেয়ারের কী বলে যে ডোনাট, ব্রাইডাল যদি খোপা করে, ইনকেস যদি আমার লাগে সেক্ষেত্রে আমি ডোনাট আর ফিলারটা নিয়ে নিয়েছি। তারপরে যেটা আমি আমার লাগেজে রাখবো সেটা আমাদের প্যালেটগুলোকে খুব সাবধানে রাখতে হবে। একটা প্রবলেম যেটা হয় আমাদের হোম সার্ভিসের ক্ষেত্রে, যে প্যালেটগুলো সামটাইমস আছে কখনো কখনো একটু ব্রেক করতে পারে। এটাই একটা ভয় আসলে। এইটি এই যে একটা ব্যাগ দেখছেন, এটার মধ্যে আমার A to Z যত ছোটোখাটো খুঁটিনাটি জিনিস আছে, লাইক গ্লিটার, তারপরে ম্যাক্সিমাম গ্লিটার এটার ভিতরে আমি রাখি। তারপরে ল্যাশ গ্লু, নেইলস গ্লু ইত্যাদি। তারপরে আমি আমার বিউটি ব্লেন্ডারগুলো আগে থাকতেই ক্লিন করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে করে আমি যে ব্যান্ড, তারপরে আরও যে হেয়ারের অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো আস্তে আস্তে এখানে গুছিয়ে নেব। অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা নিয়ে আমি একটা ভিডিও দেখাবো, আমরা যখন হোম সার্ভিসে যাব কিভাবে আমাদের সবগুলো জিনিস একটা ব্যাগের মধ্যে ইজিলি আমরা ক্যারি করতে পারি, সেটা দেখানোর জন্য। তো ওই জিনিসটাই আমি আজকে দেখালাম যে আমি কিভাবে ক্যারি করে থাকি আমার জিনিসগুলো। তো এভাবেই যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, বা আপনাদের আরও কোনো কিছু জানার থাকে আমার কাছ থেকে, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে ভুলবেন না, বা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন।
আর এই ধরনের ভিডিও আরও আপনারা দেখতে চান কিনা অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই হয়ে গেল আমার ব্যাকপ্যাক। এটা খুব দ্রুতই আমরা করে ফেলতে পারি। তো এভাবে আমি আমার ট্রলিটাকে তখন ইজিলি ক্যারি করতে পারি, খুব ইজিলি। ওকে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।